আচ্ছা দিদি, এত বড় বাথরুম থাকছিস তো বাইরে কেন কাপড় ধরছিস? মৌমাছি আছে, বাচ্চাগুলো তাও স্নান করতে সাহস দেখছিস? খালি বেশি আওয়াজ করিস না, দিয়ে দিবে কামড়। আমাকে তো কামড় দিছিল। হ্যাঁ, নির্মা পড়ে গেছে। গরিব মানুষ তো উঠে নেই। আমি যদি কোনো সেলিব্রিটি হইতাম তাহলে বাড়ির সবার জামা কাপড় ধুইতাম না। দেখো কত জামা কাপড়। আমাকে এবারে চাকর হিসেবে রাখে, জাস্ট আমি ভিডিও বানাই পোস্ট করি, তাহলে তুমি ভাবো আমাকে সেলিব্রিটি। তাহলে আমাকে জামা দিতে খুবই ভালো লাগে। আর কেউ বিশ্বাস করে না আমার এত বড় বড় নেল দেখে যে আমি জামা দিতে পারি। তো আজকে প্রমাণ দিচ্ছি যে আমি বাড়িতে জামা কাপড় ধুই, আমি বসে বসে খাই না। কালারিং জামা গুলো দিই না। আরে সবার আগে আরে আগে সাদা গুলো কর না, আগে হোয়াইট কালার গুলো কর। একটা ব্লুজ জামা, শাড়িগুলোকে পরে ধুই, কালার লেগে যাবে। আমার তো ধুই দে প্লিজ। এটা পরে ধুবো, হোয়াইট কালারের সামনে ব্ল্যাক এখানে চিপকাই দিলে পরে যদি কালার। নো প্রবলেম, ইয়েস প্রবলেম, আই এম সোনা রানী। নো প্রবলেম, ইয়েস প্রবলেম, আই এম বুঙ্কু রানী। ए ब्रो, you very चालाक ब्रो, तेरा कपड़ा गिर गया ब्रो। কি হাতাগুলা বিয়ে কর যা, তারপরে বউকে অর্ডার ছেড়ে যা। দিদি হই আমি, বুঝছিস তো? দিদিদের জামা দিতে লজ্জা লাগে না? আমার দাদা এখন সিঙ্গেল মিঙ্গেল আছে, সিঙ্গেল আছে, মিঙ্গেল নেই। আমার ভাইয়ের জন্য পাত্রী খুঁজো, একটা চোখ ছোট হলেও চলবে, একটা পা না থাকলে চলবে। এরা মনে কামড় খাবে রে, ভয় লাগে না তোদের? ও দাদা হই বাবু না, 1 টাকাও নেই। 10 টাকা পাইছি আমি জামা দিতে দিতে। কি টি শার্ট একটা আর প্যান্ট একটা 5 10 বুঝিলো বাবু।